আচমকা বন্ধ স্ট্রং রুমে সিসিটিভি ক্যামেরা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কলেজের ডিসিআরসি সেন্টারে। রবিবার সকাল প্রায় 7:30 থেকে সকাল 8:05 পর্যন্ত প্রায় 35 মিনিট ডিসিআরসির সিসিটিভি ক্যামেরা অচল ছিল। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন। ঘটনা ক্ষতি দেখে তিনি অভিযোগ করেছেন মহকুমা প্রশাসনের কাছে। এরপর মহকুমা প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। পাশাপাশি ব্যাকআপ ক্যামেরা দিয়ে তাদের স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখানো হয়। এই ঘটনার পরেই স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি দলীয় নির্দেশে স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যেকটি মুহূর্তে নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বাইরে যেটা সিসিটিভি ক্যামেরা মধ্যে দেখানোর জন্য যে বাইরে এলইডি লাগিয়েছে, লোক থাকে প্রতিদিন 10 জন করে আমাদের লোক এখানে রাত দিন থাকে কন্টিনিউ। এখানে বসে ওরা অল্টারনেট করে সিসিটিভিটা ওয়াচ করে আর কি, যেটা ওয়াচিং পয়েন্ট আছে। তো আজকে সকাল 7:30 থেকে 8:05 অবধি 29 ইসলামপুর অ্যাসেম্বলি যেটা আমাদের ক্যামেরা, সেই ক্যামেরাটা এখানে শো করছিল না, বন্ধ ছিল। তো এরা খবর দিল আমাকে, তারপরে আমি আসলাম। আমি যারা এখানে দায়িত্বে আছে ওনাদের সঙ্গে কথা বললাম। তারপরে যিনি ক্যামেরা অপারেটর আছেন ওনার সঙ্গে কথা হলো। উনি আমাদের যিনি রিটার্নিং অফিসার আছেন আমাদের এসডিও ম্যাডাম, ওনার সঙ্গে কথা বললেন। তারপর আমাকে একটা অ্যাপ্লিকেশন করতে বললেন, আমি একটা অ্যাপ্লিকেশন করলাম। তাই অ্যাপ্লিকেশন করার পরে সিসিটিভি ক্যামেরাটা আমাদের দেখালেন। যে কোনো কারণে ক্যামেরা বাইরে বন্ধ হতে পারে, তো ভিতরে তো রেকর্ডিং আছে আর ব্যাকআপ ক্যামেরাও আছে। আর আতঙ্ক তো একটা আছেই, কারণ বর্তমানে যে ইলেকশন কমিশন, এই ইলেকশন কমিশনের উপর তো ভরসা করা যাচ্ছে না। এই জন্য আমি সিসিটিভি ক্যামেরা দেখার জন্য, রেকর্ডিংটা দেখার জন্য ওদের কাছে আবেদন করলাম। আবেদনে এসডিও ম্যাডামের কাছে একটা অ্যাপ্লিকেশন করলাম। সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ওরা আমাকে 7:30 থেকে 8:05 অবধি রেকর্ডিংটা দেখালেন। তাতে ঠিকই আছে, আমি ব্যাকআপ ক্যামেরা দিয়ে তার রেকর্ডিংটা দেখলাম, সন্তুষ্ট আছে। দাদা, মুখ্যমন্ত্রীও বারবার বিভিন্ন সভা থেকে বলছেন যে বিভিন্ন স্ট্রং রুমের নজরদারি করতে, মানে আপনাদের তৃণমূলের দলীয়ভাবে কি বলবেন বিষয়টাকে ঘিরে? বিষয় হচ্ছে কি, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি ধরেছিলেন যে ইলেকশন কমিশন বাংলার মানুষের ভোট অধিকারকে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত করছে। তো তার জন্য লড়াইটা কিন্তু তিনি 4 ডিসেম্বর থেকে এসআইআর শুরু হওয়ার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কৌশল নিয়েছিলেন যে এদের সঙ্গে সেভাবে সতর্কভাবে এদের সঙ্গে লড়াইটা করতে হবে। সেভাবে লড়াই করেছেন, যার ফলে আজকে যারা বৈধ ভোটার অনেক চেষ্টা করেও তাদের নাম কিন্তু ইলেকশন কমিশন বাদ দিতে পারেনি। তাও কিছু মানুষের নাম বাদ গেছে। সে লড়াই আমাদের কন্টিনিউ আছে। তাই আমাদের সবাইকে সতর্ক করেছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, এবং প্রতি মুহূর্ত বাংলার প্রত্যেকটি যেখানে 152টা আসনে নির্বাচন হয়েছে, সেই 52টা আসনে স্ট্রং রুম যেখানে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে। স্ট্রং রুমে প্রতিটি মুহূর্তের খবর নেওয়া হচ্ছে, আমাদের কাছেও আপডেট প্রত্যেক মুহূর্তে নেওয়া হচ্ছে। আমরা এখানে তাই পাহারাদারিটা করছি, কারণ আমি যেটা বললাম যে বর্তমানে যিনি ইলেকশন কমিশন, এই ইলেকশন কমিশন তো টোটালি হচ্ছে দিল্লি সরকারের নিয়ন্ত্রণে, এবং তাদের ইচ্ছা মতো ইলেকশন কমিশনটা চলছে। তাই তাদের উপর ভরসা করা যাচ্ছে না। আমরা আমাদের মতো করে সতর্ক সজাগ আছি। যতই চক্রান্ত করুক, তাদের সব চক্রান্ত ব্যর্থ হবে, এবং 4 তারিখ বাংলার সব কিছুর অবসান হবে। 4র্থবার বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আবার মসনদে বসবেন। আমাদের যেটা টার্গেট, যে আমরা গতবারের থেকে আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবো। কোথাও কি যে কোনো সুযোগ পেলেই ওরা এই কাজ করতে পারে, তাই আমরা সতর্ক আছি। পাহারাদারি আমাদের চলছে খুব স্ট্রংভাবে এখানে। তাই ওই যেটুকু সময় এখানে বাইরের ক্যামেরাটা অফ ছিল, ওটা আমি স্যাটিসফ্যাকশানের জন্য অ্যাপ্লিকেশন করলাম যে আমি যতক্ষণ দেখবো না, আমার মেন্টালি স্যাটিসফ্যাকশন আমার হবে না। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে
আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরও আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোরমোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290।